যদি আপনারা কেউ সহজে ধনী সম্পদশালী হতে চান তাহলে আজ রবিবার আসরের পর এই দোয়াটি মাত্র আপনারা 15 বার পড়েন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আপনি অল্প দিনে অল্প সময় এমন ধনী হবেন, আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ দান করবেন যা আপনি অবাক হয়ে যাবেন, যা আপনাকে আজ পর্যন্ত এমন কোনো ধন সম্পদ কাউকে আল্লাহ তাআলা দান করেননি। শুধু আপনাকে ভিডিওতে বলা প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা নিয়ম মেনে যদি আপনারা আমল করেন, আল্লাহর কসম করে বলতে পারি আপনার দোয়া কবুল হবে, আপনারা আমল দ্বারা ফলাফল পাবেন। তাই বলছি টেনে টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে কাজে আসবে না। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি আপনি চান যে আপনি অল্প সময়ে ধনী সম্পদশালী হওয়ার জন্য, দেখা যায় আমাদের মাঝে অনেক ভাই অনেক বিপদে দেখে থাকে, অনেক অভাবে অনেক দারিদ্রতার মধ্যে পড়ে আছে। সে কিভাবে দারিদ্রতা থেকে উদ্ধার হবে কোনোভাবে পথ বা পদ্ধতি পায় না, এবং সে কিভাবে ধনী সম্পদশালী হবে তাও সে খুঁজে পায় না। কিন্তু আপনি কি জানেন আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা আমাদের সকল আশা ও সকল ইচ্ছাগুলো পূরণ করে দেবেন। দেখুন, আপনার যদি কোটি কোটি টাকা ঋণ থাকে, পাহাড় সম পরিমাণ ঋণও যদি থাকে, তাহলে আপনি যদি এই দোয়াটি বেশি বেশি পড়েন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবেন, আপনার অভাবগুলো দূর করে দেবেন। দেখুন, আমাদের দারিদ্রতা থেকে মুক্ত হওয়ার জন্য দোয়া রয়েছে, ধনী সম্পদশালী হওয়ার জন্য দোয়া রয়েছে, মনের আশা পূর্ণের জন্য দোয়া রয়েছে, কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি না। অনেকেই বলতে পারেন তাহলে আমরা তো অনেকই দোয়া করছি, অনেকে তো তা ফলাফল পাচ্ছি না, কোনো কাজে আসছে না, এই যে দোয়া করছি কোনোভাবে ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না। ভাগ্য কেবল পরিবর্তন করতে পারে দোয়ায়, দোয়া ছাড়া কখনোই তার ভাগ্য পরিবর্তন হয় না। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে পারে, মানে আপনি যা করছেন, আপনি চাকরি করছেন, আপনি ব্যবসা করছেন, চাকরি করছেন, আপনি যে কোনো পর্যায়ে থাকেন না কেন, আপনি যদি আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল রাখতে পারেন, আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখতে পারেন, তাহলে আপনি জীবনের আরও দ্রুত সফলতা পাবেন, আপনার জীবনে আরও দ্রুত সফলতা আসবে। তাই আপনাকে সবসময় আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে বিশ্বাস অর্জন করতে হবে। আপনাকে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করতে হবে, আমি যাই করি আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা শুনছেন, তিনি আমাকে দেবেন, কাজ করার দায়িত্ব আমার, ফলাফল দেওয়ার মালিক আল্লাহ তাআলা। এভাবে যদি আপনি দৃঢ় বিশ্বাস রাখতে পারেন, আপনার দোয়া কবুল হবে। কারণ দোয়াই বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে। আপনারা হাদিসটা জেনে নেবেন, তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস, এটা যে আপনি স্পষ্ট ভাষায় আছে যে বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে, অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই। আর আল্লাহ তাআলার কাছে চাইতে হলে ওসিলা করে চাইতে হয়। দেখুন, আপনার জীবনে এমন কোনো কাজ আছে যে কাজ কেবল আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্যই করেছিলেন, সে কাজের ওসিলাও যদি আপনি চান তাহলে আপনার দোয়া আরও দ্রুত কবুল করে নেবেন। এবং আপনি যা চাচ্ছেন, আপনার অপর ভাইকেও সমস্যা আছে, তার জন্য যদি দোয়া করেন তাহলে আপনার দোয়া আরও দ্রুত কবুল হয়ে যাবে। তো যে বিপদে থাকুন, যে কোনো সমস্যায় থাকুন, আজকের এই দোয়াটি যদি পড়ে আল্লাহ তাআলার কাছে আসরের পর আপনি যদি আমল করতে পারেন, তাহলে আপনি অল্প দিনে ধনী সম্পদশালী টাকাওয়ালা হয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আপনাকে আমলটি করার জন্য আগে আপনাকে শর্ত এবং নিয়ম মানতে হবে, তা না করলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। অনেকেই দোয়া করে দোয়া কাজে আসে না, যার কারণে কখনোই ফলাফল পায় না। শর্ত আগে মানতে হবে। শর্ত কি? আপনাকে অবশ্যই হালাল খাবার খেতে হবে। অনেকে আছেন হালাল খাবার খান না, না খেয়ে দোয়া করেন, কখনই কাজে আসে না। যাদের দোয়া কবুল হচ্ছে না, দেখুন আপনি হালাল খাবার খাচ্ছেন কিনা, কারণ হারাম দ্বারা গঠিত শরীর কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তো আপনি যদি হালাল খাবার না খেয়ে দোয়া করেন, তাহলে তো আপনার দোয়া কখনোই কবুল হবে না, দোয়া কখনোই গ্রহণযোগ্য হবে না। তো হারাম দ্বারা গঠিত যেমন জান্নাতে যাবেন, আল্লাহ তাআলা হারামকারী দোয়াও কবুল করেন না। তারপর দ্বিতীয়ত হচ্ছে আপনাকে
আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার কোনো দোয়া করা যাবে না। আপনি দোয়াতে বলছেন আমি অমুকের সাথে সম্পর্ক রাখতে চাই না, তার সাথে সম্পর্ক রাখবো না, তাকে দেখতে পারি না, এমন এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। তার দোয়া কখনোই কাজে আসে না। তো আপনারা অবশ্যই এই কাজ করবেন না। তারপরে হচ্ছে আপনারা যে ব্যক্তি হচ্ছে হারাম কোনো দোয়া করলো, দোয়াতে হারাম কোনো কিছু রাখলো, তার দোয়া কবুল করা হয় না। এবং সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে। আপনারা যদি দোয়া করে বলেন যে আমার দোয়া কেন কবুল হচ্ছে না, আমি কেন ফলাফল পাচ্ছি না, তাহলে ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল হবে না। কারণ হাদিস আছে যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত তারা বলে যে আমার দোয়া কবুল করা হয় না। এই কথা বলা আগ মুহূর্ত তার দোয়া কবুল করা হয়। তো আপনারা এসব কথা থেকে বিরত থাকবেন এই শর্তগুলো দেখে। তো এখন কথা হচ্ছে নিয়ম কিভাবে আমলটি করতে হবে। তো যেহেতু আমরা আজ রবিবার, আমরা আসরের পর আমলটি করব। আসরের পর আমলটি করার জন্য অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত নামাজ তো পড়বেনই। আসরের নামাজ পড়ার পর আপনি বাড়িতে আসতে পারেন বা মসজিদে থাকতে পারেন, রাস্তায় থাকতে পারেন, যে কোনো অবস্থায় আপনি রয়েছেন চাইবেন চেষ্টা করবেন উজু করার জন্য। ভালো করে উজু করে নেবেন। উত্তম রূপে উজু করার পর আপনারা অবশ্যই এই জিকিরগুলো পড়ে নেবেন। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জিকিরগুলো আপনারা 33 বার পড়বেন। তারপরে অবশ্যই আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাআতু ওয়া লা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর দুরূদ শরীফ পড়ে সে ব্যক্তি মরার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করেন। তো আয়াতুল কুরসির অনেক ফজিলত রয়েছে। তো আপনারা একবার আয়াতুল কুরসি পড়বেন। তারপরে অবশ্যই আপনারা পড়ে নেবেন ইস্তিগফার। ইস্তিগফারে বহু ফজিলত। আপনারা আবু দাউদের হাদিস 1518 যাচাই করে দেখতে পারেন। যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়বে, মানে আপনি যদি হর হামেশা ইস্তিগফার পড়েন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাবেন। মুস্তাজাবুদ দাওয়া তাদেরকে বলা হয় যারা 2 হাত তুলে দোয়া করতে দেরি হয়, তাদের দোয়া কবুল করতে 1 মুহূর্ত দেরি হয় না। তারপরে হচ্ছে যদি আপনি বেশি বেশি ইস্তিগফার পড়তে থাকেন, আপনার যদি কোনো কাজ বা কোনো কর্ম নেই, বেকারত্ব রয়েছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে এমন সকল জায়গা থেকে কাজের সন্ধানের ব্যবস্থা করবেন যা আপনি কল্পনা করেননি। আপনার কাজের ব্যবস্থা হয়ে যাবে। আর স্টিল নাও আপনার সংসারে যদি কোনো অভাব, অনটন, দারিদ্রতা, বিপদ আপদ থেকে থাকে, তাহলে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার ওই বিপদ আপদ, দারিদ্রতা দূর করবেন। বিশেষ করে যদি আপনি দুনিয়াতে এমন কোনো কঠিন বিপদে পড়েছেন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে পথ দেখায় দেবেন। সুবহানাল্লাহ। তো অবশ্যই আমরা অনেকে ভুল করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়ি। আপনাকে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে পড়বেন। তারপরে অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়বেন, কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকে। যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়ে না, তার দোয়া কবুল করা হয় না। আর যে ব্যক্তি সকাল সন্ধ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সে আমার নিকটবর্তী থাকবে। তো অবশ্যই আপনারা দুরূদ শরীফ পড়বেন। যারা দুরূদ ইব্রাহিম পড়বেন, না হয় আমি আমার সাথে সাথে পড়ুন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা 3 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আর আল্লাহ তাআলাও তাদের মনের আশাগুলো পূর্ণ করে দেন। তো সেই দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল কাফরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আমি আবার পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফখরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এটি হচ্ছে আবু দাউদের হাদিস। এটি পড়লে আল্লাহ তাআলা আপনার কুফরি, দারিদ্রতা, আপনার অভাব অনটন সব কিছু আল্লাহ তাআলা দূর করে ধন সম্পদ বাড়িয়ে দেবেন। তো আপনারা এখিন এবং বিশ্বাস রেখে কায়মুন বাক্যে কান্নাকাটি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূর্ণ করবেন। আমলটি বহুবার পরীক্ষিত। এখিন এবং বিশ্বাসে আমলটি করুন।